পয়লা মে 2024 তারিখে আমরা একটা খুব বৃহৎ গ্রহগত সঞ্চারকে পেয়েছি। সেটা হলো দেবগুরু বৃহস্পতির মেষ থেকে বৃষ রাশিতে সঞ্চার। যেহেতু মীন রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি রাশাধিপতি, এই সঞ্চার কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এরই মধ্যে 19শে মে দৈত্যগুরু শুক্র তিনিও কিন্তু রাশি পরিবর্তন করছেন, অর্থাৎ মেষ থেকে বৃষ রাশিতে তিনি সঞ্চার করছেন। এই যে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র এদের একত্রে অবস্থান, জ্যোতিষের ভাষায় এটাকে বলা হচ্ছে গুরু শুক্র যোগ। এই গুরু শুক্র যোগ কিন্তু 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশিকেই কম বেশি কিছু শুভত্ব কিন্তু দেবে। জন্মছক যদি ভালো হয় তাহলে সেই শুভ যোগের মাত্রা অনেক বেশি হবে, শুভ ফল অনেক বেশি হবে। জন্মছক যদি দুর্বল হয় শুভত্ব হয়তো কিছুটা কম হবে, কিন্তু এই যোগের অশুভত্ব কিন্তু কিছু থাকছে না। মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে শুক্র হলেন তৃতীয়পতি এবং অষ্টমপতি। অন্যদিক থেকে বৃহস্পতি মীনের রাশাধিপতি এবং দশমপতি। এই সংযোগ মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে তৈরি হচ্ছে থার্ড হাউসে। আপনারা জানেন থার্ড হচ্ছে কমিউনিকেশান, কানেকশান। সুতরাং এক কথায় আমরা বলতে পারি বৃষ রাশিতে বৃহস্পতি এবং শুক্রের এই যে একত্রে অবস্থান, এই অবস্থান কিন্তু মীন রাশি বা মীন লগ্নের সমস্ত জাতক বা জাতিকাদেরকেই কিন্তু তাদের কমিউনিকেশান স্কিল অনেক বাড়িয়ে দেবে, তাদের কানেকশানস বৃদ্ধি করবে। অলরেডি মীন রাশিতেই মঙ্গলের এবং রাহু একসাথে বসে অঙ্গারক তৈরি করেছে। এই অঙ্গারক যোগের কিন্তু অনেক অশুভত্ব রয়েছে, এবং যেহেতু মীন রাশিতেই এই যোগটি তৈরি হয়েছে এবং মঙ্গল মীনের দ্বিতীয় এবং নবমপতি, তাহলে দ্বিতীয় এবং নবমপতি রাহুর সঙ্গে যুক্ত হয়ে যেহেতু এই যোগটি তৈরি করেছে, মীন রাশিকে কিন্তু এই অঙ্গারক যোগ অনেকটাই সাফার করার ছিল। কিন্তু যেই দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে বিশ্বতে অবস্থান করবেন, অঙ্গারক যোগের কুফল কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা জানেন মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 7.5 একটা প্রভাব রয়েছে। 7.5 অশুভ প্রভাব কাটিয়ে বা অশুভত্বটাকে অনেকটাই কমিয়ে দেবে এই গুরু শুক্র যোগ। মীন রাশি বা মীন লগ্নের সমস্ত মানুষদের ক্ষেত্রেই মীন রাশির তৃতীয় স্থানে বৃহস্পতি এবং শুক্রের এই একত্রে অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, অত্যন্ত বৈচিত্র্যময় হবে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, মিনের থার্ড হাউসে কিন্তু এই কম্বিনেশন তৈরি হচ্ছে, বৃহস্পতি এবং শুক্রের একত্রে অবস্থান। কি রেজাল্ট আপনারা পাবেন? প্রথমেই আপনারা যারা বুঝতে পারবেন আপনাদের অর্থ উপার্জনের একাধিক সুযোগ বা উৎস তৈরি হবে, অর্থাৎ যাদের আয় ইনকামের জায়গাটা অনেক কমে গেছিল বা স্লো ডাউন হয়ে গেছিল, তারা কিন্তু দেখতে পাবেন যে ইনকামের একের অধিক যোগাযোগ বা উৎস আপনারা পাচ্ছেন। যারা বিজনেসে রয়েছেন তারা বিজনেস এক্সপ্যানশন কিন্তু এই সময়টা করতে পারেন। সবথেকে বড় কথা বা মজার ব্যাপার হলো মীন রাশি বা মীন লগ্নের জন্য এই গুরু শুক্র যোগ অত্যন্ত শুভ যোগ নতুন ব্যবসা শুরু করার জন্য। অর্থাৎ অতীতে যারা প্ল্যান করেছিলেন, নতুন কিছু করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন, এই যুগ চলাকালীন আপনারা যদি শুরু করেন আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। এই সময়টাতে মীন রাশি এবং মীন লগ্নের কর্মব্যস্ততা বা কর্মচঞ্চলতা অনেক বেড়ে যাবে। এক কথায় বলা যেতে পারে যারা বসে গেছিলেন, কাজ কমে গিয়েছিল, তাদের কাজের একটা গতি আসবে এবং আপনাদের ব্যস্ততা অনেকটা বাড়বে। ফ্যামিলি মেম্বারদের অনেক বেশি সাপোর্ট পাবেন পূর্বের তুলনায়। অর্থাৎ যাদের পরিবারের লোকজনদের সাথে একটুখানি হলেও সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল, অথবা পরিবারের লোকজনদের ঠিকমতো সহযোগিতা বা সাহায্য পাচ্ছিলেন না, তারা দেখতে পাবেন দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে যেই বসে যাবে, পরিবারের লোকেরা কিন্তু দেখবেন আপনাদেরকে ভীষণ রকমভাবে হেল্প করবে। যাদের ভাই বোনেদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল, অথবা একটুখানি হলেও ভাই বোনেদের সাথে সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল, এই গুরু শুক্র যোগ কিন্তু দেখবেন আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্কের মধুরতা অনেক বাড়িয়ে দেবে এবং ভাই বোনেদেরও কিন্তু ভীষণ হেল্প আপনারা পাবেন।
এই সময়টাতে বা এই যোগ আপনাদের মধ্যে গৃহ পরিবর্তনের অর্থাৎ রেসিডেন্স চেঞ্জ করার একটা মন মানসিকতা তৈরি করবে। সেটা কারণে হোক অকারণে হোক আপনাদের মাথার মধ্যে কিন্তু রেসিডেন্স চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা আসবে এবং সেই রকম কিছু সুযোগ বা সুবিধাও আপনারা পাবেন যাতে করে আপনারা বাসস্থান চেঞ্জ করতে পারবেন। এই সময়টাতে যে কোনো কর্মক্ষেত্রে, সেটা চাকরি জীবনে হোক, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, আপনাদের দৈহিক পরিশ্রম বা কায়িক পরিশ্রমের জায়গাটা অনেক বেড়ে যাবে। অর্থাৎ ফিজিক্যাল লেবার এই সময়টাতে বাড়বে, কিন্তু ফিজিক্যাল লেবার যেমন বাড়বে সেই শারীরিক পরিশ্রম অনুযায়ী যে সাফল্য পাওয়া উচিত সাফল্যের জায়গাটাও কিন্তু অনেকখানি বাড়বে। এই সময়ে যেটা ঘটবে, শত্রুদের উৎপাত একটু বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা সমাজ জীবনেও হতে পারে। আপনাদের অতীতের কোনো পুরনো শত্রু নতুন করে ট্রাভেল দেওয়া শুরু করলো, অথবা নতুন কোনো শত্রু তৈরি হলো, সেটাও কিন্তু হতে পারে। মোটমাট এই যোগ চলাকালীন আপনাদের একটুখানি ট্রাভেল দেবে আপনাদের এনিমি সার্কেল। এই জায়গাটাতে আপনারা একটুখানি সজাগ বা সচেতন থাকতে পারেন। যারা ব্যবসায় আছেন, ব্যবসাকে নতুন মোড়কে আনতে পারেন, অর্থাৎ ব্যবসার প্যাটার্ন চেঞ্জ করতে পারেন। হতে পারে ব্যবসার গুণগত মান বাড়ালেন, সেটাও হতে পারে, কিন্তু ব্যবসার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন এবং সেই পরিবর্তনটা কিন্তু উন্নয়নমূলক দিক থেকে। যারা ব্যবসায় আছেন তারা নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন, অর্থাৎ এক্সিস্টিং ব্যবসার পাশাপাশি নতুন কোনো বিজনেসও আপনারা এই সময়টা শুরু করতে পারেন। যদি আপনাদের বার্থ চার্টে যাদের জন্মলগ্ন বা জন্মরাশি মীন, বৃহস্পতি এবং শুক্রের প্লেসমেন্ট খুব ভালো হয়, তাহলে কিন্তু এই যোগ আপনাদেরকে অত্যন্ত শুভ ফল দেবে। যেহেতু গুরু শুক্র যোগ কোথায় তৈরি হচ্ছে না, এই গুরু শুক্র যোগ তৈরি হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের তৃতীয় ঘরে। এই কারণেই মা বাবার যদি কারোর অসুস্থ থেকে থাকে, আর বিশেষ করে ভাই বোনেদের মধ্যে অতীত আমল থেকে হতেই পারে যে কেউ দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছিল বা যার একটা মেজর ফিজিক্যাল প্রবলেম ছিল, এই সময়টাতে কিন্তু সেই ভাই বোনেদের মেজর ফিজিক্যাল প্রবলেম থেকে কিন্তু রিকভারি হওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। সন্তানকে ঘিরে মীন রাশি বা মীন লগ্নে জাতকরা যারা সমস্যায় ছিলেন, সেটা সন্তানদের পড়াশোনা নিয়ে হোক, সন্তানদের স্বাস্থ্যকে নিয়ে হোক, সন্তানদের কর্মকে নিয়ে হোক, সন্তানকে ঘিরে যে কোনো সমস্যার একটা সমাধান কিন্তু এই গুরু শুক্র যোগ আপনাদেরকে দেবে। এই সময়টা সন্তান ধারণের ক্ষেত্রে একটু ডিলেড হতে পারে, কোনো মেডিকেল প্রবলেম আসতে পারে, কিন্তু সন্তান ধারণের জন্য সময়টা কিন্তু আপনাদের শুভ। বিনোদন বা কর্মের উদ্দেশ্যে হতে পারে, সেটা শর্ট টার্ম হতে পারে, খুব স্বল্প দিনের জন্য হতে পারে, কিন্তু আপনারা বিদেশ ভ্রমণের একটা আপনাদের সুযোগ এই যোগ তৈরি করে দেবে। সেটা কর্মের উদ্দেশ্য হতে পারে, সেটার উদ্দেশ্য হতে পারে ভ্রমণ। মেডিকেল এক্সপেন্সেস এই সময়টা বাড়বে, কিন্তু মেডিকেল এক্সপেন্সেস বাড়লেও রিকভারিও কিন্তু আপনারা পাবেন। প্রফেশনালি যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, অর্থাৎ প্রত্যক্ষভাবে সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন, তারা কিন্তু দেখবেন আশাতীত সাফল্য পাবেন। তাদের কর্মের পরিধি বাড়বে, তাদের অ্যাকনলেজমেন্ট বাড়বে, অ্যাপ্রিসিয়েশন বাড়বে। সবথেকে বড় কথা, তাদের মাথার মধ্যে নতুন চিন্তা ভাবনার উদ্রেক হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে কনসেপ্টগুলোকে নিয়ে আপনারা কাজ করেছেন, এই বৃহস্পতি এবং শুক্র বৃষ রাশিতে একত্রে অবস্থান করে দেখবেন আপনাদেরকে খুব ভালো কনসেপ্ট বিল্ডারে পরিণত করবে। এই সময় আপনাদের কনসেপ্ট বিল্ডিংটা অনেক উন্নত মানের হবে। এই সময়ে শিক্ষাক্ষেত্রে নতুন কোনো বিষয়ে বিদ্যা অর্জন করতে পারেন। অর্থাৎ আপনারা যে সাবজেক্টের মধ্যে ছিলেন তার বাইরে দেখা গেল নতুন কোনো বিষয়কে নিয়ে আপনারা পড়াশুনো শুরু করলেন এবং সেই সাবজেক্টটার প্রতি একটা দক্ষতা অর্জন করলেন। জীবনযাত্রার গুণগত মান আপনাদের এই সময়টাতে অনেক বেটার হয়ে যাবে। অর্থাৎ আপনাদের লাইফস্টাইল যা ছিল সেটা কিন্তু দেখবেন পূর্বের তুলনায় অনেক উন্নত হবে। এই যোগ প্রণয়মূলক সম্পর্ককে আরও বেশি ঘনিষ্ঠ করে দেবে। অর্থাৎ যারা লাভ রিলেশনে রয়েছেন তারা কিন্তু দেখবেন অনেক ডিপলি ইনভলভ হয়ে যাচ্ছেন পার্টনারদের সাথে। কিন্তু সেখানেও একটা মজার ব্যাপার থাকবে যে এই সময়টাতে যদি কোনো নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হয়, তাহলে দেখা যাবে সেই প্রেমের মধ্যে একটুখানি হলেও কিন্তু
ইকুইলিটির একটু অভাব থাকবে, অর্থাৎ সমতার একটু অভাব থাকবে। হতে পারে আপনার থিঙ্কিং, লাইকিং, ফিলিং, প্ল্যানিং বা আপনার স্টেটাস বা আপনার মান মর্যাদা বা আপনার সামাজিক অবস্থান আর যার সাথে প্রণয়মূলক সম্পর্কে জড়াচ্ছেন তার সামাজিক প্রতিষ্ঠা ও অবস্থানের জায়গার মধ্যে একটা ব্যবধান থাকলো। অর্থাৎ এই সময়টাতে লাভ রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত মধুর সম্পর্ক তৈরি হবে, কিন্তু সেরকম পার্টনারের সাথেই প্রেম হওয়ার কথা যেখানে দুজনের মধ্যে একটা সমতার অভাব থাকবে, কিন্তু কোনো মনোমালিন্যের জায়গা কিন্তু এখানে থাকবে না বা কোনো এথিক্যাল কনফ্লিক্টের জায়গাও কিন্তু তৈরি হবে না। এই যোগ চলাকালীন মীন রাশি বা মীন লগ্নের যে কোনো জাতক যদি দেখেন স্কিনের কোনো প্রবলেম আপনাদের আসছে, সেটা একটা অ্যালার্জি হতে পারে অথবা আদার কোনো সমস্যা হতে পারে, তাহলে কিন্তু উচিত হবে মেডিকেল অ্যাডভাইস নেওয়া, কারণ ত্বকের কোনো সমস্যা এই সময় আপনাদের একটু ছোট জিনিস একটু বড় আকার ধারণ করতে পারে। দেখুন, এই যে কম্বিনেশন বৃষ রাশিতে তৈরি হবে, বৃহস্পতি এবং শুক্রের একত্রে অবস্থানটা শুরু হচ্ছে মে মাসের 19 তারিখ থেকে চলছে জুন মাসের 12 তারিখ পর্যন্ত। এই টোটাল সময়সীমাটাতে বৃহস্পতি কিন্তু একই নক্ষত্রে অবস্থান করছেন, তার কোনো নক্ষত্র পরিবর্তন হচ্ছে না, কিন্তু শুক্রদেব কিন্তু 3টে নক্ষত্রে অবস্থান করছেন। অর্থাৎ মে মাসের 19 থেকে মে মাসের 27 শুক্রদেব থাকছেন কৃত্তিকা নক্ষত্রে, অর্থাৎ রবি নক্ষত্রে। রবি কিন্তু আপনাদের ষষ্ঠপতি। এই সময়টাতে কি ঘটবে, আপনাদের কমিউনিকেশন স্কিল অনেক বেড়ে যাবে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন অত্যন্ত ভালো ফল পাবেন। যোগাযোগের মাত্রা অনেক বেড়ে যাবে, দেখবেন নিত্য নতুন যোগাযোগ পাবেন, নতুন নতুন কানেকশান তৈরি হবে, যে কানেকশানগুলো কিন্তু আপনাদের বিজনেসকে বাড়াতে সাহায্য করবে বা কর্মক্ষেত্রে একটা প্রসারতা আনবে। যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ করবে যার সঙ্গে যারা যুক্ত, যে কোনো ধরনের আপনাদের ক্রিয়েটিভিটি অনেক বাড়িয়ে দেবে এবং সেই ক্রিয়েটিভিটিকে মানুষের কাছে বা জনসমক্ষে বা লাইমলাইটে আনবে। আপনাদের ক্রিয়েটিভিটি দেখবেন একটা ডিফারেন্ট লেভেলে যাবে। অর্থাৎ যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে রয়েছেন এতদিন পর্যন্ত আপনারা যে লেভেলটাতে বিলং করেছেন, যেই দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে বৃষতে মানে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করা শুরু করবে, আপনারা দেখতে পাবেন আপনাদের সৃজনশীলতার কদর অনেক বেড়ে গেছে, গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা দেখবেন অত্যন্ত ভালো ফল দেবে। অর্থাৎ পার্সোনাল যে সমস্ত রিলেশন রয়েছে, সেটা পরিবারের মধ্যে হতে পারে, পরিবারের বাইরে হতে পারে, সেটা সমাজে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে। এই সম্পর্কের জায়গাগুলো কিন্তু অনেক উন্নত হবে, অর্থাৎ হেলদি রিলেশন বা হেলদি বন্ডিংয়ের মধ্যে আপনারা থাকবেন। যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন বা কোনো এন্ট্রান্স এক্সাম দিয়েছিলেন, এই সময়টাতে যদি আপনাদের রেজাল্ট বেরোয় বা ফল প্রকাশিত হয়, তাহলে কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকছে, যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয় তাহলে সেই অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার। অন্যদিক থেকে 27 মে থেকে 7ই জুন এই সময়টায় শুক্রদেব অবস্থান করছেন রোহিণী নক্ষত্রে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে। আপনারা জানেন চন্দ্র মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে কিন্তু পঞ্চমপতি। সুতরাং শুক্রদেব চন্দ্রের নক্ষত্রে যতদিন থাকবেন, অর্থাৎ রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবেন, আপনাদের বিদ্যাস্থান কিন্তু অনেকটাই শুভ হবে। অর্থাৎ যাদের পড়াশোনার মানসিকতা চলে গেছিল বা কমে গেছিল বা পড়াশোনার প্রতি একটা অমনোযোগিতা তৈরি হয়েছিল বা মনোমত বিদ্যা লাভের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, তারা কিন্তু দেখবেন আবার একটা প্রপার ট্র্যাকে ফিরতে পারবেন যেই শুক্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের একটুখানি হলেও টালমাটাল ভাব চলছিল, তারা দেখবেন প্রেমের জায়গাটা কিন্তু অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে, রিলেশনটা অনেকটা স্মুথ হয়ে গেছে। যে কোনোভাবেই হোক না কেন সেলফ এমপ্লয়মেন্টে যারা রয়েছেন তাদের কিন্তু আর্নিংয়ের জায়গাটা অনেকটা বাড়বে, তাদের ক্লায়েন্টেল বেড়ে যাবে। অর্থাৎ বিগত মাসগুলোতে যারা পেশাগতভাবে ভীষণ সাফার করেছেন তাদের কিন্তু রোজগারের জায়গাটা বাড়বে, ক্লায়েন্টের সংখ্যাও কিন্তু বাড়বে। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিবাদের মধ্যে যারা ছিলেন, তারা যেই রোহিণী নক্ষত্রে শুক্র প্রবেশ করবেন তখন দেখবেন এই প্রপার্টি ওরিয়েন্টেড ম্যাটার থেকেও আপনারা অনেকটাই শান্তি পাবেন। হতে পারে প্রপার্টিকে ঘিরে কোনো ডকুমেন্টসের প্রবলেম হয়েছিল, অথবা কোনো আইনি সমস্যা হচ্ছিল, বা কোনো একটা প্রপার্টি বুক করেছিলেন পজিশন নিতে পারছিলেন না, এই জায়গাগুলো কিন্তু চলে যাবে। অতীতের ভেঙে যাওয়ার সম্পর্ক,
অর্থাৎ যে সম্পর্ক অতীতে নষ্ট হয়ে গিয়েছিল কোনো কারণ ছাড়া, এই সময়টাতে কিন্তু দেখবেন রিইউনিয়ন একটা ঘটতে পারে, যেই শুক্রদেব রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন। স্বামী স্ত্রীর স্বাস্থ্যের কিন্তু একটুখানি এই সময়ে প্রবলেম হওয়ার কথা। অর্থাৎ এই মে মাসের 19 থেকে 12ই জুন এই সময়টায় স্বামী স্ত্রীর হেলথ ইস্যু আপনাদের একটু দুশ্চিন্তার কারণ হতে পারে, যদিও সেই জায়গাতেও আবার আপনারা রিকাভারি কিন্তু পাবেন। 7ই জুন থেকে 12ই জুন এই সময়টা শুক্রদেব কোথায় থাকছেন? মৃগশিরা নক্ষত্রে। আপনারা জানেন মৃগশিরা হলো মঙ্গলের নক্ষত্র। এই সময়টাতে দেখবেন ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের অনেকটাই বেড়ে যাবে, উল্লেখযোগ্য হারে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা দেখতে পাবেন। এই সময়টাতে যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট এছাড়াও ট্রেডিং ব্যবসাও যারা করেন বা যাদের প্যাটার্ন অফ বিজনেস ট্রেডিং, তাদের কিন্তু অত্যন্ত কেয়ারফুলি ট্রেডিংটা করা উচিত। কারণ বার্থ চার্ট যদি খুব সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু এই সময়টাতে ট্রেডিং একটু আপনাদের লোকসান করাতে পারে, ভুল ডিসিশন নিতে পারেন, আপনারা প্রতারণার কোনো ফাঁদে পড়তে পারেন। সুতরাং ট্রেডিং যারা করবেন তারা এই সময়টা অত্যন্ত কেয়ারফুলি করার চেষ্টা করুন। আর বার্থ চার্ট যদি আপনাদের ফেভারেবল থাকে, বার্থ চার্ট যদি আপনাদের সাপোর্টিভ হয়, তাহলে চোখ বন্ধ করে ট্রেডিং করতে পারেন এবং সেই ট্রেডিং আপনাদেরকে কিন্তু বেনিফিট এনে দেবে। তার কারণ আপনাদের তৃতীয় স্থানে গুরু শুক্র যে যোগ তৈরি করছে, সেই বৃহস্পতি কিন্তু আপনাদের দশমপতি, কর্মাধিপতি এবং রাষ্ট্রাধিপতি, এবং শুক্র কিন্তু তৃতীয়পতি। সুতরাং যোগাযোগের জায়গা আপনাদের বাড়ছে, আয় উপার্জন বাড়ছে, কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপড হয়ে যাচ্ছে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।